আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার ফ্রিল্যান্স ইন্টারন্যাশনালের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে যে বিজনেস কার্ড ডিজাইন। তো বিজনেস কার্ড ডিজাইন নিয়ে আমি এর আগেও একটা ভিডিও তৈরি করেছিলাম। তো আজকে আবার নতুন করে একটা ডিজাইন তৈরি করব। তো আপনারা যারা আসলে বিজনেস কার্ড ডিজাইন দেখতে আগ্রহী, অবশ্যই ইউটিউবে থাম্বনেল দেখেছেন, তো আমরা সেই বিষয়টি নিয়ে কথা বলবো এবং ভিডিওর মাঝখানে অনেক বিস্তারিত রয়েছে। তো আপনারা যদি চান সম্পূর্ণ বিষয়টি মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আশা করি বিজনেস কার্ডের অন্তত কোনো ধরনের প্রবলেম হবে না। তো যাই হোক, যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপনার নোটিফিকেশনগুলো পেয়ে যান। তো যাই হোক, আমি এখান থেকে আপনাদের বিজনেস কার্ড নিয়ে আসলে বেশি কিছু বলবো না, আপনারা জাস্ট দেখতে থাকুন। এখান থেকে কিন্তু আমি কোনো সাইজ এখান থেকে নিইনি। তো আপনারা এখান থেকে কোনো একটা সাইজ নিয়ে নেবেন। তো আমি এখান থেকে সাইজ আপনাদের নিয়ে দেখাচ্ছি। তো আমি এই ফাইলগুলো আসলে ফ্রি পিকের জন্য তৈরি করতেছিলাম, তো আমি ভাবলাম যে আপনাদের একটু দেখাই। তো আমরা এখান থেকে দেখেন, আমরা এখান থেকে একটা সাইজ নেব। এখান থেকে আমাদের সাইজ হবে হচ্ছে 3.75, আমরা জানি 3.75 বাই 2.25। হ্যাঁ, তো এখান থেকে আমরা তা নিব না, আমরা এখান থেকে ইঞ্চি করি আগে। আমরা এখান থেকে নিব হচ্ছে 3.05, সরি 3.025 নিব, 3.025। আচ্ছা, আমার একটু প্রবলেম হচ্ছে, আমি জানি না কেন। 0. ওকে, এখন হচ্ছে আমি এখান থেকে এটাকে নিব হচ্ছে 2.00। ঠিক আছে, দেন এখান থেকে আমি মোর সেটিংসে যাব। মোর সেটিংসে যাওয়ার পর আমি এখান থেকে কলাম বা আর্টবোর্ড নিব হচ্ছে দুইটা আর্টবোর্ড নিব। দেন এখান থেকে আমি কোনভাবে নিতে চাচ্ছি সেটা নিয়ে নিব। আমি এদিকে চাচ্ছি, তো আমি এদিকে নিয়ে নিলাম। আর এখান থেকে একটা নাম দিতে পারেন আপনি। এখান থেকে আপনি স্পেসিংটা কত রাখবেন, স্পেসিংটা আমি একটু বেশি বাড়িয়ে নিই, 5 রাখলাম। এখান থেকে কাস্টম সাইজ হচ্ছে কাস্টম। আর এখান থেকে দেখেন, এখান থেকে হাইট ওয়েট ঠিক আছে। এখান থেকে আমি টপ এবং বাটনের 0.125 নিব। এখান থেকে আমার এটা ব্লিড থাকবে। দেন আমি এখান থেকে রেজুলেশন যা যা আছে, দেন ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক করি। দেন আমার এটা ক্রিয়েট হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে মাঝখানে যে বিষয়টা, এটা হচ্ছে স্পেসিং। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে স্পেসিংটা কি, এটা হচ্ছে মাঝখানে স্পেসিংটা। তো এখন দেখেন, আমরা এখান থেকে আমাদের চাইলে আমরা রোলার টান দিয়ে নিতে পারি, অথবা না চাইলে নাই। এখন দেখেন, আমরা এই বিজনেস কার্ডের সমান করে আমরা এখান থেকে একটা সাইজ নিয়ে নিলাম। অ্যান্ড আমরা এখান থেকে স্টকটাকে নান করে দিই। এখান থেকে আমরা একটা গ্রিড নিব। তো আমরা এখান থেকে গ্রিড করার জন্য আমরা এখান থেকে যাব হচ্ছে অবজেক্ট, এখান থেকে পাথ, এখান থেকে অফসেট পাতে যাবেন। দেন এখান থেকে আমি মানে টিক মার্ক দিয়ে নিচ্ছি। এখান থেকে আমি জাস্ট মাইনাস করব 0.125, এটা মাইনাস করব। যেহেতু আমি এখান থেকে ডাবল মাইনাস করতে যাচ্ছি, তো আমি এখানে 0.25 মাইনাস করে দিলাম। দেন ওকে। এখন দেখেন, আমরা এখান থেকে কন্ট্রোল 5 দিয়ে এটাকে গ্রিড তৈরি করে দিলাম। দেখেন, কন্ট্রোল 5 দিলে এটা কিন্তু গ্রিড তৈরি হয়ে যাবে। তার মানে আপনারা বুঝতে পারতেছেন। দেন আমি এটাকে জাস্ট কপি করে নিয়ে যাই, এটার সাথে অ্যালাইন করে দিব, তো আমি অ্যালাইন করে দিচ্ছি। একটু বাইরে নিয়ে যাই। ওকে, আমি এটাকে অ্যালাইন করে দিচ্ছি। তার মানে আমার কাজটা কিন্তু কমপ্লিট অলরেডি। ঠিক আছে, তো এই যে কাজ করলাম আমি, এটা হচ্ছে আমাদের প্রথমে গ্রিডটা তৈরি করে নিলাম। তার মানে আমার এটার ভিতর দিয়ে আমার কাজটা করতে হবে। তার আমি যাই তৈরি করি না কেন, এটার ভিতরে কাজ করব। ঠিক আছে, তো আমি এখন যেহেতু এখান থেকে আমি একটা ডিজাইন তৈরি করতেছিলাম, তো আমরা এখান থেকে আমি জাস্ট এখান থেকে ডিজাইনগুলো তৈরি করি। একটা ডিজাইন কনসেপ্ট আপনারা পেয়ে যাবেন, এবং কি এভাবে যদি আপনারা কাজ করেন তাহলে আমি মনে করি যে আপনাদের কোনো প্রবলেম হবে না। কারণ আমি জাস্ট এখান থেকে একটু ঘুরে নিচ্ছি আর একটু, যেহেতু ইলাস্ট্রেটরের কাজ করছি, এই ইলাস্ট্রেটরের কাজ করা একদমই ইজি। জাস্ট আমরা এখান থেকে একটু রাউন্ড করে নিচ্ছি। দেন কন্ট্রোল-C কন্ট্রোল-F দিয়ে কপি পেস্ট করে নিলাম, একটু ছোট করে দিব। ওকে, দেন আমরা এখানে ফাঁকা রাখবো। দেন মাঝখানে এই যে বাইরে যেটা আছে, বাইরেটা একটা গ্রেডিয়েন্ট ব্যবহার করব। আমি এখানে জাস্ট আপাতত গ্রেডিয়েন্টটা ব্যবহার করছি, আমি পরবর্তীতে এটা ঠিক করে নিব। তো আমরা এখান থেকে প্রথমে আমি এখান থেকে এই বিজনেস কার্ডের যেটা বাইরে নিয়ে আসি, এখানে একটা গ্রেডিয়েন্ট ইউজ করি আগে। ওকে, আমি এখান থেকে একটা গ্রেডিয়েন্ট নিব, এটার ভিতরে আগে গ্রেডিয়েন্টটা আমি মিলিয়ে নেই। এখান থেকে আমি একটা গ্রেডিয়েন্ট নিব, আপনারা এখান থেকে একটা গ্রেডিয়েন্ট নেবেন। আমি এই গ্রেডিয়েন্টটা নিয়ে যদি কাজ করি, আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রেডিয়েন্টটা নিয়ে আমি কাজ করব। ওকে, দেন আমি জাস্ট এই গ্রেডিয়েন্টটাকে এখান থেকে দিয়ে দিব। ওকে, তাহলে আমার গ্রেডিয়েন্টটা হয়ে গেল। আমি এটাকে একটু ফাঁকে রাখি। দেন আমি এটাকে ছোট করে দিব। ছোট করার আগে আমি এখানে পথ ফাইন্ডারে যাই, এখানে ডিভাইড করে দিব। দেন একটু ছোট করে দেই। ওকে, আর একটু বড় করে দেই। ওকে, দেন আমি এটাকে এই পাশে রাখি। দেন এখান থেকে আমাকে এখন জাস্ট কপি করব। আমরা এখান থেকে জাস্ট এটাকে কপি করব। আমরা এখান থেকে যদি এটাকে আনগ্রুপ করি, এটাকে আমি জাস্ট কপি করব। আমি এখান থেকে কপি করলাম, একটা এই পাশে রাখবো, আর একটু বড় করে দেই।
ওকে, আমি গ্রেডিয়েন্ট এটা ব্যবহার করব। তো আমার এখানে কাজ শেষ। আমি এটার মাঝখানেরটাকে আনগ্রুপ করি, এটাকে মাঝখানেরটাকে ডিলিট করে দিই। এখান থেকে দেখেন আমরা জাস্ট এটাকে কপি পেস্ট করব। এখন আপনি চাইলে এটার ভিতরে একটি স্টক নিতে পারেন, অথবা আপনি চাইলে এটাকে কন্ট্রোল-C কন্ট্রোল-V কপি পেস্ট করে দিয়ে একটু ছোট করে দিতে পারেন, অ্যান্ড এটার গ্রেডিয়েন্টটা একটু চেঞ্জ করে দিতে পারেন, তাহলে আপনার এটা দেখতে ভালো লাগবে। দেন এটাকে আমি লক করে দিয়ে কন্ট্রোল-2 দিয়ে আমি জাস্ট এটাকে কপি করে নিলাম। এটাকে একটু বড় করে দিই, এই সাইডে বসা এটা। ওকে, দেন আমরা এটাকে আরেকটা কপি করি, এই সাইডে বসাবো। আমি এখান থেকে ছোট করে নিই এটাকে, এই সাইডে আরেকটা বসাবো, এটাকে একটু বড় করে নিব। ওকে, দেন আমি এটাকে জাস্ট এখন কপি করব। আমরা জাস্ট কপি করে এটাকে ছোট করে দিলাম, এই পাশে একটা বসালাম। ওকে, এটাকে একটু ছোট করা যাক। আচ্ছা, আমি দুটোকে ধরে একটু উপরে উঠিয়ে দিলাম, এটাকে একটু পাশাপাশি রাখি, তাহলে ভালো দেখা যাবে। এই দুটোকে ধরি। ওকে, ঠিক একটু এই সাইডে নিলাম একটা, এই সাইডে দিলাম একটা, একটু কাছাকাছি করি। ওকে, এখন দেখেন আমরা এখান থেকে চাইলে ড্রপ শ্যাডো করতে পারি, আর যদি আপনি চান ড্রপ শ্যাডো না করলে হবে। আমি এখান থেকে জাস্ট একটা ইলিপস নিচ্ছি, ইলিপস নেওয়ার পরে আমরা এখান থেকে একটা ইলিপসে গ্রেডিয়েন্ট করব। কন্ট্রোল-C কন্ট্রোল-V কপি পেস্ট করে দিলাম, এটাকে একটু ছোট করে দিলাম, এটাকে জাস্ট মাইনাস করে দিব। আমরা জাস্ট এটার ভিতরে আমরা কোনো ড্রপ শ্যাডো ব্যবহার করতে পারি, অথবা আপনি যদি চান অন্য কোনো কিছু ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে আগে প্রথমে একটা ফাঁকা নিয়ে নিলাম, এখান থেকে আমি ছোটো করে দিই। আমরা এটাকে আরেকটা কপি করতে পারি, অথবা আমরা এখান থেকে এক্সট্রাভাবে নিতে পারি। কন্ট্রোল-C কন্ট্রোল-V কপি পেস্ট করে দিলাম, একটু ছোট করে দিলাম, কালারটাকে হোয়াইট কালার করে দিই। অ্যান্ড আমি এটাকে ধরি, এটাকে একটা ড্রপ শ্যাডো ব্যবহার করবো, ইফেক্ট, স্টাইলিশ, এখানে ড্রপ শ্যাডো, দেন প্রিভিউ, দেন ওকে। এখন যদি আপনি এটাকে চেঞ্জ করতে চান, আপনি এখানে যাবেন হচ্ছে অ্যাপারিয়েন্স, দেন এখান থেকে যেখান থেকে নিচে দিকে যাবেন, দেখবেন যে এখানে ড্রপ শ্যাডো আছে, ক্লিক করেন, এখান থেকে কমায় নেন, দেন প্রিভিউ করেন, এখান থেকে কমায় নেন, এখান থেকে কমায় নেন, দেন কাজ শেষ। ওকে, এখন আমি এটাকে কপি করতে পারি, এটাকে গ্রুপ করে দিয়ে আগে আমি এটাকে এই সাইডে রাখি, নিচে একটা রাখি, এই সাইডে একটা রাখি, একটু ছোট করে দিই, এই সাইডে একটা রাখি, একটু বড় করে দিই, দেন আমার কাজ শেষ। এখন আমি এখান থেকে একটা লোগো বসাইতে পারি। আমার এখানে একটু লোগোটা আমি এখানে বসে নিই, অ্যারেঞ্জ টু ফন্ট করি, এখানে একটা কালার দিই। ওকে, আমি এখান থেকে একটু বড় করে নিলাম এটাকে। নিচে আমরা এখান থেকে একটা দিতে পারি, www.yourwebsite.com। দেন আমি এটাকে এখানে পাশে বসাতে পারি, একটু বড় করে দিব। আমি এখান থেকে এটাকে এখানে বসাতে পারি, একটু বড় করে দিব। আর যেহেতু আমি প্রত্যেকটা ফন্ট আমি এখানে নেক্সা ব্যবহার করেছি, আমি এখানে নেক্সা লাইটটা ব্যবহার করি এখানে। ওকে, অপাসিটিটা কমাই দিতে পারি। ওকে, দেন আমি এটা সবগুলোকে ধরতে হবে না, আমি এটাকে ধরি, জাস্ট Ctrl-Alt-2, এটাকে ধরি, Ctrl-C Ctrl-V কপি পেস্ট, অ্যারেঞ্জ টু ফন্ট, দেন আমি এটাকে মেক ক্লিপিং মার্কস করে দিলাম। দেন আমার কাজ শেষ। আমি এটাকে একটা কপি করে রাখি, এটাকে ধরি, এটাকে অ্যালাইনমেন্ট করি। তেমন আমার ফ্রন্ট পার্ট শেষ। এখন আমি এটাকে দিয়ে ব্যাক পার্ট করব। এখানে রিলিজ ক্লিপিং মার্কস, দেন এটাকে ডিলিট, এটার আমার যে ইনফরমেশনগুলো আছে আমরা এটাকে ধরবো না, দেন ডিলিট, সবগুলোরে ধরি। এখান থেকে আমি ট্রান্সফর্ম, এখান থেকে রিফ্লেক্ট করার পর আমরা এখান থেকে জাস্ট ওকে করি। ওকে, আমি এই সাইডে আমার ইনফরমেশনগুলো বসাবো। আমি এখান থেকে এইগুলোকে ধরি, জাস্ট এটাকে একটু ছোট করে দিই। ওকে, তো আমরা এখান থেকে এখন এই বিষয়টা দেখবো যে আমরা এখান থেকে এই ইনফরমেশনগুলো কীভাবে বসাবো। তো আমরা এখান থেকে চাইলে কিউআর কোড ব্যবহার করতে পারি, আমাদের ইউজার নেম ব্যবহার করতে পারি, আমরা যেটা চাই আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। এখানে দেখেন আমরা এখান থেকে একটা হেডলাইন ব্যবহার করলাম। আপনারা এখান থেকে হেডলাইন একটা তৈরি করে নেবেন। আর এগুলো আমার তৈরি করাই রয়েছিল, বা আমার এখান থেকে তৈরি করা, যেহেতু আমি এখান থেকে আগে থেকে এগুলো তৈরি করে রেখেছি। আপনারা এগুলো সাজাতে পারবেন, আমি এটা মনে করি যে আপনারা এটা সাজাতে পারবেন। অ্যান্ড এখানে আপনি একটা লোগো ব্যবহার করতে পারেন। আমি দেখেন এই যে এখান থেকে কিন্তু আমার এখন এটা কাজে লেগে গেছে, যে আমরা এখান থেকে একটা লোগো ব্যবহার করতে পারবো। তো একটু জুম করি, আমি এখান থেকে একটা লোগো এখানে যেহেতু বসাবো, অ্যারেঞ্জ টু ফন্ট, দেন আমরা এখান থেকে এটাকে ছোট করে নিচ্ছি। দেন এখান থেকে কিন্তু একটা লোগো কনসেপ্ট বসে গেছে।
তো আপনারা বুঝতে পারলেন যে এটা কীভাবে তৈরি করলাম এবং কি সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনারা দেখেছেন। যদি দেখে থাকেন তাহলে আশা করি যে আপনাদের এই ডিজাইনটা করতে কোনো ধরনের সমস্যা হবে না। আপনারা এখান থেকে এই ডিজাইনটা প্র্যাকটিস করুন এখনই। আপনারা যদি পরবর্তীতে প্র্যাকটিস করবেন ভেবে রেখেছেন বা পরবর্তীতে প্র্যাকটিস করার জন্য আপনি বসে আছেন বা এখনও চিন্তা ভাবনা করছেন, তাহলে সেই চিন্তা ভাবনা ছেড়ে দিন, এখন থেকে প্র্যাকটিস শুরু করে দিন এবং কি প্র্যাকটিস করা একটা অভ্যাস তৈরি করে ফেলুন। হ্যাঁ, এরকম যদি আপনি বসে বসে জাস্ট ভিডিওগুলো দেখেন তাহলে আপনার নিজের সমস্যা বা নিজের প্রবলেম হবে। পরবর্তীতে আপনি ডিজাইন কনসেপ্ট খুঁজে পাবেন না, ডিজাইনের প্রচুর প্রবলেম হবে। এই কারণে আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনি প্র্যাকটিসটা শুরু করে দিন। আর আমি এটা শুধুমাত্র বলছি এই কারণেই যে আপনারা প্র্যাকটিস করেন না দেখেই এই যে ভিডিওগুলো আজকে দেখতে আসছেন। হয়তো আপনি গ্রাফিক্স ডিজাইন পারেন কিন্তু কনসেপ্ট খুঁজে পাচ্ছেন না, হয়তো ভিডিওটা যেই ডিজাইনটা আসলে ডিজাইনটা কীভাবে করে হয়তো সেটা জানেন না, তো সে কারণে হয়তো ভিডিওটা দেখতেছেন। তবে আমি এটা বলছি না যে আপনি এখানে ভিডিও কেন দেখছেন, ভিডিও আমিও দেখি, তবে সেটা বিষয় না। তবে আপনাকে ডিজাইনগুলো করতে হবে, ডিজাইনগুলো যত বেশি করবেন আপনার কনসেপ্টগুলো তত বেশি বের হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো সম্পূর্ণ বিষয়টি মনোযোগ দিয়ে দেখার জন্য অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। যারা লাস্ট পর্যন্ত এসেছেন একটা কমেন্ট করে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।